আসসালামু আলাইকুম। এইচআরএল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যখন টেবিল অ্যাড করি তখন টেবিলটি অনেক চিকন অবস্থায় থাকে। আজকের ভিডিওতে আমরা দেখব যে পুরো টেবিলটাই কিভাবে মোটা করা যায়। এক্সপার্ট হওয়ার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে ভিডিওটি দেখে আসি। এজন্য আমরা যে কোনো মেনু বারের উপরে গিয়ে দেখব ইনসার্ট থেকে টেবিল অপশনে ক্লিক করব। এবার আমাদের যে কয়টা এখানে টেবিল লাগে আমরা টেবিল এখান থেকে নিয়ে নিলাম। যেহেতু টেবিলটা আমরা মোটা করব এজন্য অবশ্যই আমাদের পুরো টেবিলটাকে সিলেকশন করতে হবে। আপনি চাইলে মাউসের এইভাবে নিতে পারেন, সিলেক্ট করতে পারেন, বা এই যে টেবিলের উপরে আমরা দেখতে পারবো চার কোণাকার, এখানে ক্লিক করলেও টেবিলটা সিলেক্ট হবে। টেবিলটা সিলেক্ট করা অবস্থায় আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একদম নিচে অপশনে দেখতে পারবেন টেবিল প্রপার্টিস। এই টেবিল প্রপার্টিস অপশনে একটা ক্লিক দিবেন। ক্লিক করার পর আমরা সরাসরি নিচে দেখতে পারবো বর্ডার অ্যান্ড শেডিং, এই অপশনে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাবো বর্ডার অ্যান্ড শেডিং নামে অপশন, এখানে ওয়াল ধরে নিছে। এরপর আমরা একদম নিচে চলে যাব হোয়াইটের মধ্যে গিয়ে আমরা এখানে 3 পুট করে দেব। দেওয়ার সাথেই আমরা এখানে প্রিভিউ নামে যে অপশনটি আছে এই অপশনে দেখতে পারবো যে আমাদের টেবিলটি মোটা হয়েছে না চিকন হয়েছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি মোটা হয়েছে, এরপর টেবিলটি আমরা এখান থেকে ওকে বাটন প্রেস করব এবং এখান থেকেও টেবিল প্রপার্টিস অপশনটাও ওকে করে দিব। তার মানে দেখতে পারবো যে পুরো টেবিলটাই আমাদের মোটা হয়ে গেছে। এখন আপনি এখানে আপনার যা ইচ্ছা লেখার প্রয়োজন করতে পারেন। এবার টেবিলটি আপনি চিকন করবেন কিভাবে, আগের মতো করবেন কিভাবে, সেই প্রসেসটি দেখাবো। এর জন্য আবার পুরো টেবিলটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার মাউসের রাইট বাটন ক্লিক করব, টেবিল প্রপার্টিস অপশনে চলে যাব, বর্ডার অ্যান্ড শেডিং অপশনে যাব। আবারও যাওয়ার পর আমরা এখানে শুধু ওয়াইড যে ছিল 3 পুট করছিলাম, এই ওয়াইডটা শুধু আমরা এখান থেকে 1.4 পরিণত করব। এবার আমরা ওকেতে প্রেস করব। এবার ওকেতে প্রেস করব, তাহলে টেবিলটি আমাদের আগের মতোই চিকন অবস্থায় রূপান্তরিত হবে। আশা করছি বুঝতে পারছেন কিভাবে খুব সহজেই এই কাজটি করা যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, এবং আমাদের ভিডিওতে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।